ভারত সিরিজে সাকিবদের উপর বড় হামলার হুমকি, বাতিল হতে পারে ম্যাচ। পাকিস্তানের মাটিতে টেস্ট বাবর আজমদের হোয়াইট ওয়াশ করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার সাকিব মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসেই দেশটিতে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরে একটি টি-20 ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর বরদাস সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে। জয়বীর বরদাস বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত, কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। এতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিসিসিআই। এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সেক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট হস্তান্তর হতে পারে ইন্দুরে। এবারে সফর শুরু হবে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার সংবাদ প্রচার করা হয়। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত। তো এই ছিল সংবাদ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।